no, no, no. ভাইরে ভাই, অস্থির বাঙালির কাণ্ডটা দেখছেন? চাইছিল একে পানিতে ফেলে দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত সে নিজেই পড়ে গেল। হ্যালো গাইস, নতুন একটা অস্থির লেভেলের হাস্যকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকের এই ভিডিওতে অস্থির বাঙালিদের করা এমন সব হাস্যকর কর্মকাণ্ড দেখবেন যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল, তো শুরুতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। रुको जरा। এবার এদের হাস্যকর কাণ্ডটা দেখুন, এই বেচারা কি বাচ্চাটা না বেঁচে গেল। আর এর কথা কি বলবো ভাই, সে পেছন দিক দেখেই ক্রাশ খেয়ে গেছিল, আর সামনে দেখার পর তার অবস্থাটা একবার দেখুন। এভাবে তো সবাই প্রপোজ করে, তুমি একটু অন্যভাবে প্রপোজ করে দেখাও। মনটা তো কবেই নিয়েছো, প্রাণটাও এবার নেবে নাকি? মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে পড়লে যে, মুখের উপর পাতবে নাকি? আরে বান্ধবী বলছিল তাকে অন্যভাবে প্রপোজ করার জন্য, আর এই মহাশয় কোন লেভেলের কবি সেটা তো আপনারা নিজের চোখেই দেখতে পারলেন। আসলে গাইস, প্রপোজটা কিন্তু পুরো আনকমন ছিল, আর এই মহাশয় খাবার চুরি করে খাইতে গেছিল, আর তারপর যেটা ঘটলো সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তো যাই হোক গাইস, এবার দেখে নিন কিভাবে সঠিক নিয়মে চোখে ড্রপ দিতে হয়, আর একটু পর যেটা ঘটলো সেটা তো সত্যি অনেক বেশি হাস্যকর। আমার না মনে হয় যে তুমি আমার দেহকেই ভালোবাসো। না বেবি, এসব ভুল কথা তো এরকম কিছু বলছি, আমি তোমার মনকেই ভালোবাসি। কেন তোমারটা দাঁড়ায় না? আর এই মহাশয় অতিরিক্ত সাধু সাজতে গিয়ে শেষ পর্যন্ত কি ধরাটাই না খেলো। আসলে গেছে অস্থির বাঙালি মানেই বিনোদন। বেলা বাজে 10টা। হ্যাঁ ভাই, আজকে আমি তোর সাথে বেরোবো না, বউকে নিয়ে বিকালবেলা শপিং এ যাবো। হ্যাঁ। আসলে গেছে বর্তমানে একটু চালাকি না করলে চলে না, আর এই মহাশয় যে চালাকি করলো তার তো প্রশংসা করতেই হয়। এবার এই তোর কাণ্ডটা দেখুন, লেডি সেলুনে চুল কাটতে গেছিল, আর তারপর বাকিটা ইতিহাস। ফুলসজ্জার রাতে কিন্তু অনেক কিছু করবো, ঠিক আছে? তোমার একটু ছেলে একদম সবসময় মাথার মধ্যে এগুলো করে জমানো। আর এই শোন বাইরে বাইরে কি করবি একটু বল না রে। বিশ্বাস করেন ভাই, এটা দেখার পর প্রথমে ভাবছিলাম হয়তো এরকম কথা সে শুনতে চায় না, আর তারপর সে কি বললো সেটা তো আপনারা নিজের কানেই শুনতে পারলেন। বিয়ে করছেন, ইচ্ছা মতো সকালে একবার রাত্রে একবার বউ ফিটাবেন। বউ ফিটালে সওয়াব আছে, 100 করে সওয়াব পাবেন। যদি সওয়াব না থাকে তাহলে বউ ফিটানোর দরকার। তো যাই হোক গেছে, এই হুজুরে যে হাদিসটা বলছে সেটা কিন্তু একদমই সত্য, আর এটা চাইলে আপনারাও করতে পারেন, কিন্তু উল্টো যদি মার খান তাহলে সেটার জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এবারের কাণ্ডটা দেখুন, টিকটকের মধ্যে সব ধরনের ভিডিও বানানো শেষ, কিন্তু কোনোটাই ভাইরাল হইতেছে না। আর ভিডিও ভাইরাল করার জন্য সে কি করতে যাচ্ছে সেটা তো আপনারা দেখতেই পারতেছেন, আর শেষ পর্যন্ত বেচারার ভবিষ্যৎটাই অন্ধকার করে ফেলছে। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ, বিয়ে করছি। ধরে আনার বউটা কোনোদিন হারাই গেল, তাহলে আপনি কি করবেন? আরেকটা বিয়ে করুন। কি আর বলবো গাইস, আসলে কি সব বেড়া মানুষ এইরকম? যাই হোক, দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বাবু গুড মর্নিং। আর গাইস, এমন একটা জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে আলাদা করে আর কোনো সূত্রের প্রয়োজন নাই। এত আদর করে একটা চান ছিল, সেটা দিল বেচারার পিঠের মধ্যে ঢেলে। আসলে এদের কাজই এমন, কিন্তু এদের ভুল ধরলে খবর আছে। তো গাইস, আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্ত। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি, তো কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে, তো তখন পর্যন্ত ভালো থাকুন।